ওয়েলকাম টু বেসিক মিলন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিবোর্ডের কয়েকটি শর্টকাট কি নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। দেখুন বন্ধুরা, আমরা যারা ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করি, আমরা চাই আমাদের সময়কে শর্ট করে নিয়ে কাজ করার জন্য। আসলে আমাদের যেই কাজটা করতে দীর্ঘ সময় লাগে, আমরা চাই সেই কাজটা শর্ট সময়ের মধ্যে করার জন্য। আর আমার এই টিপসগুলো দ্বারা আসলে আপনারা অনেক হেল্পফুল হবে আমি মনে করি। চলুন বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। এবার চলে যাবো আমার প্রথম শর্টকাট কি টিপসে। এখন যেই টিপসটা নিয়ে আলোচনা করব সেটা আপনার অনেক হেল্পফুল হবে। যেমন আমি একটি ফাইল ওপেন করে নিই। সাপোজ মনে করেন আপনি ভিডিও এডিটিং করতেছেন, এখন আপনার অন্য একটি ফাইলে প্রবেশ করতে হবে। তখন আপনি কিভাবে প্রবেশ করবেন? শর্টকাট কিবোর্ডের কির মাধ্যমে আপনি চলে যেতে পারেন সেই ফাইলের ভিতরে। যেমন আমি টাচবারে চলে আসলাম, এখন কোনটায় ফাইল যাব আমি খুঁজবো। আমরা যদি আমাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস ট্যাব বাটন ক্লিক করি, এখন আমার যেটা মন চায় আমি সেই ফাইলের ভিতর প্রবেশ করতে পারবো। যেমন দেখুন, আমার এখন ইউটিউবে যাওয়ার প্রয়োজন, আমি সরাসরি চলে যাব ইউটিউবে। যেমন আমি সরাসরি চলে আসলাম ইউটিউবে। বন্ধুরা, এবার চলে যাব আমার দ্বিতীয় নাম্বার টিপসে। আশা করি সবগুলো টিপস আপনাদের অনেক হেল্পফুল হবে। যেমন ধরুন, আমরা যদি কোনো ফাইল ওপেন করি, যেমন এই ফাইলটা ওপেন করেছি, এই ফাইলটাকে আমার এখন এই সাইডে আনতে হবে। আমার দুইটা ফাইল একসাথে ওপেন করতে হবে। যেমন আমি আর একটা ফাইল ওপেন করি, আমি একটু আপনাদেরকে দেখে নিই। যেমন আমি এই দুইটা ফাইল ওপেন করলাম, এটা আমি আগেই সেট করে রেখেছি, এই যে একটার উপরে একটা। এখন আমার এই দুইটা ফাইল পাশাপাশি করার দরকার, আর আমি পাশাপাশি করতে গেলে অনেক সময় দরকার হবে। এটা নিয়ে আসতে হবে এখানে, তারপরে এটা বড় হলে ছোট করতে হবে। এখন যদি আমি কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে আমি এটাকে দুইটা একসাথে সাইড করে ফেলতে পারি। আমি যদি আমার কিবোর্ডের উইন্ডোজ প্লাস অ্যারো বাটন সাইডে ক্লিক করি তাহলে সাইডে চলে আসবে। যদি আমি ডাউনে ক্লিক করি তাহলে এটা দেখুন নিচে চলে আসে। যদি আপে ক্লিক করি তাহলে এটা উপরে চলে যাবে। আবার এই সাইডে ক্লিক করে এটা এই সাইডে চলে আসবে। দেখুন, এইভাবে করে আপনারা দুইটি ফাইল পাশাপাশি করে নিতে পারেন। যাই হোক, এটা হলো আমার দ্বিতীয় নাম্বার টিপস। এবার চলে যাবো আমার তৃতীয় নাম্বার টিপস। তৃতীয় নাম্বার টিপসটা হলো এই, দেখুন আপনারা একটা নিউ ফোল্ডার ওপেন করবেন। নিউ ফোল্ডার ওপেন করার জন্য আপনারা কি করবেন, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করবেন। এখানে ফোল্ডার, অনেক একটা সময়ের বিষয়। আপনারা যদি শর্টকাট কির মাধ্যমে একটি নিউ ফোল্ডার তৈরি করে ফেলতে পারেন। যেমন আমি এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করব। মাউসের কার্সারটা এখানে রাখবো। রাখার পর আপনারা আপনাদের কিবোর্ডের শিফট কন্ট্রোল এনে ক্লিক করবেন। দেখুন একটি নিউ ফোল্ডার ওপেন হয়ে গেছে। আবার আমি বলে নিছি, যখন আপনারা একটি নিউ ফোল্ডার তৈরি করবেন, আপনাদের কিবোর্ডের শিফট কন্ট্রোল এনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের নিউ ফোল্ডার একটি ওপেন হয়ে যাবে। দেখুন নিউ ফোল্ডার একটি ওপেন হয়ে গেছে। এটি হলো আমার তৃতীয় নম্বর টিপস। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এবার চলে যাব আমার চতুর্থ নাম্বার টিপস। দেখুন, অনেক সময় আমাদের পিসিটা রিফ্রেশ দিতে হয়। দেখুন পিসিটা রিফ্রেশ দিতেছি। আপনার চেষ্টা করলে আপনাদের কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে আপনাদের পিসিটা রিফ্রেশ দিতে পারেন। যেমন আপনারা যদি ল্যাপটপ ইউজ করেন, উইন্ডোজ প্লাস F5 এই বাটনটি ক্লিক করবেন। উইন্ডোজ দেখুন অটোমেটিকভাবে রিফ্রেশ হইতেছে। এটা কিন্তু রিফ্রেশ হইতে যাচ্ছে। যদি আপনারা কিবোর্ড ইউজ করেন, উইন্ডোজ ক্লিক করতে হবে না, শুধু F5 ক্লিক করবেন, আপনাদের পিসিটা রিফ্রেশ হতে থাকবে। যাই হোক, এটা হলো একটি শর্ট টেকনিক। বন্ধুরা, এবার চলে যাবো আমার 5 নাম্বার টিপসে। দেখুন বন্ধুরা, আমার এখানে দিস পিসি অথবা মাই পিসি এখানে ইনস্টল করা নাই। এখন আমি কিভাবে দিস পিসি অথবা মাই পিসিতে প্রবেশ করব? আসলে আমার এই ছোট ছোট টিপসগুলো দেখানোর উদ্দেশ্য হয়েছে আপনারা যাতে একটু শিখতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার কোথাও দিস পিসি অথবা মাই পিসি নেই। এখন আমার মাই পিসিতে যাওয়ার দরকার। এখন আমি কি করব, এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করব, এখানে সার্চ করব কোথায় মাই পিসি আছে। না, আমি কি করব, শর্টকাট মাধ্যমে উইন্ডোজ প্লাস ক্লিক করব। আমরা কিন্তু অটোমেটিকভাবে দিস পিসিতে চলে যাব। দেখুন বন্ধুরা, দিস পিসি চলে এসেছে। এটা হলো আমার 5ম নাম্বার টিপস। এবার চলে যাব আমার 6ম নাম্বার টিপস। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার এই টিপসগুলো যদি আপনাদের একটু হলো হেল্পফুল হয়, তাহলে বেসিক মিলন এই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। এবার চলে যাব আমার 6 নাম্বার টিপসে। আপনারা আপনাদের কম্পিউটারটি বন্ধ করবেন। বন্ধ করার জন্য আপনাদের উইন্ডোজে ক্লিক করতে হবে, তারপর স্টার্ট বাটন, অনেক ঝামেলা। কিন্তু আপনারা কিবোর্ডের মাধ্যমে আপনারা আপনাদের পিসিটি বন্ধ করতে পারবেন খুব সহজে। আপনারা যদি কিবোর্ড থেকে অল্টার বাটন প্লাস F4 ক্লিক করেন, দেখুন অটোমেটিকভাবে এরকম একটি আসবে। এখানে যদি ওকে ক্লিক করে দেই, নিমিষে আপনাদের পিসিটি বন্ধ হয়ে যাবে। এই টিপসটি ফলো করে আপনারা আপনাদের কম্পিউটারটি বন্ধ করতে পারেন কিবোর্ডের মাধ্যমে। যাই হোক, এবার চলে যাবো আমার 7ম নাম্বার টিপস। আসলে এই ছোট ছোট টিপসগুলো কিবোর্ডের মাধ্যমে করতে পারলে আপনার অনেক সময় বেঁচে যাবে। যাই হোক, আমার চেষ্টা হচ্ছে কিভাবে আপনাদের শর্টকাটে ভালো কিছু উপহার দেওয়া। যাই হোক, এবার এটাকে কেটে দেবো। বন্ধুরা, এবার চলে যাবো আমার 7ম নাম্বার টিপস। আসলে 7ম নাম্বার টিপসটা অনেক একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনারা কম্পিউটারে কোনো কাজ করতেছেন, কাজ করতে করতে কোনো এক সময় আপনাদের কম্পিউটারটা হ্যাং হয়ে গেছে, এবং কি কারণে হ্যাং হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন না। শর্টকাট কির মাধ্যমে আপনারা চলে যাবেন কোন ফোল্ডারটা হ্যাং হয়েছে সেই ফোল্ডারটির ভিতর। আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টার ডিলিট বাটনে ক্লিক করেন, দেখুন এখানে
একটা অপশন এসেছে, আপনারা এখানে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করবেন। কোন ফাইলটির জন্য আপনার কম্পিউটারটি হ্যাং হয়েছে এখানে ইনটেক্স করে দিলে আপনাদের হ্যাং আর করবে না, কম্পিউটারটি আবার আগের মতো ফ্রি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের পিসিটা এখন রানিং মোড আছে। যদি আমাদের পিসিটা হ্যাং করার মতো কোনো কিছু থাকে তাহলে এখানে ইনটাচ করে দেবেন, তাহলে আপনাদের পিসিটা হ্যাং মুক্ত হয়ে যাবে এবং ফ্রিলি পিসিটাকে চালাইতে পারবেন। বন্ধুরা, এটা হলো আমার 7 নম্বর টিপস। এবার চলে যাবো আমার 8 নম্বর টিপসে। আসলে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, এই ছোট ছোট টিপস আশা করি আপনাদের অনেক হেল্পফুল হতে পারে। 8 নম্বর টিপসটা একটি গুরুত্বপূর্ণ টিপস। সাপোজ আপনি ধরেন আপনি কারো কাছে গেলেন, আপনি পিসি দিয়ে কোনো কিছু করবেন, কোনো কিছু করতে গেলে দেখুন আপনি একটা কিছু লগ ইন করলেন, সেখানে কিন্তু সব ইনফরমেশন তার কম্পিউটারে থেকে যাবে। আপনি একটু টিক্সের মাধ্যমে তার কম্পিউটারে যে কোনো কাজ করতে পারেন। আপনারা টিক্সটা হলো এই, আপনারা যদি আপনাদের কিবোর্ডের শিফট কন্ট্রোল প্লাস পি ক্লিক করেন, নতুন একটা ব্রাউজার ওপেন হবে, আপনারা এখানে যে কোনো কিছু করতে পারেন। এখানে কোনো আপনারা যা কিছু করেন কোনো হিস্টোরি অথবা কোনো ইনফরমেশন থাকবে না, এটাকে কেটে দেবেন। এটার নাম হচ্ছে প্রাইভেট ব্রাউজার। দেখুন এখানে লেখা আছে প্রাইভেট ব্রাউজিং। এখানে যা কিছু করবেন এটার কোনো হিস্টোরি থাকবে না, এটা হলো প্রাইভেট ব্রাউজিং। বন্ধুরা, এটা এরকম করে আপনারা অন্য কারো পিসিতে যে কোনো কিছু করতে পারেন নির্ভয়ে। যাই হোক, এটা আমার 8 নম্বর টিপস। এবার চলে যাও আমার 9 নম্বর টিপসে। 9 নম্বর টিপসটা হলো এমন, সাপোজ ধরুন এই ফাইলে আপনি অনেকগুলো কাজ করে ফেলেছেন, এখন অনেকগুলো হিস্টোরি হয়ে গেছে। যেমন হিস্টোরিতে ক্লিক করতে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হিস্টোরি খুঁজবেন, কোথায় হিস্টোরি আছে, হিস্টোরিতে ক্লিক করবেন। এটা অনেক ব্যাপার, অনেক সময়ের দরকার। আপনারা যদি আপনাদের কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে সরাসরি হিস্টোরিতে চলে যান এবং হিস্টোরি ডিলিট করে নিতে পারেন। কিবোর্ডে যদি কন্ট্রোল শিফট প্লাস ডিলিট বাটনে ক্লিক করেন, অটোমেটিকভাবে দেখুন এখানে আপনার কম্পিউটারে যত হিস্টোরি আছে, যেমন অকেজো ফাইল আছে, সবগুলো এখানে ডিলিট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে দেখুন, এখানে ব্রাউজিং যত হিস্টোরি আছে এখানে সিলেক্ট মার্ক ওকে ক্লিক করে দেই, সবগুলো এখানে ডিলিট হয়ে যাবে। দেখুন আমার পিসির যত হিস্টোরি আছে সবগুলো এখন ডিলিট হয়ে গেছে। বন্ধুরা, এবার চলে যাবো আমার সর্বশেষ কিবোর্ড টিপস। এই টিপসটা আপনার উপকারে আসতে পারে অথবা নাও আসতে পারে। এই টিপসটা হলো, যেমন এখানে কি লেখা আছে আমি বুঝতে পারতেছি না, আমার এখন বোঝার জন্য এখানে এই লেখাটা জুম করতে হবে। জুম করার জন্য আপনারা কি করবেন, আপনাদের কিবোর্ডের শর্টকাট কি উইন্ডোজ প্লাস বাটন ক্লিক করবেন। প্লাস বাটন ক্লিক করলেই একটা ম্যাগনিফায়ার জুম চলে আসবে। দেখুন আপনি কোন লেখাটা জুম করবেন, ওই লেখাটার উপর মাউসটা ধরলে এই লেখাটি জুম হইতেছে। দেখুন বর্তমানে এখানে 100% আছে। আমি যদি আবার ক্লিক করি, উইন্ডোজ প্লাস বাটন ক্লিক করি, দেখুন লেখাটা কিন্তু জুম হইতেছে। এটা হলো দেখুন আমি যে লেখাটা জুম করেছি, দেখুন লেখাটা কিন্তু জুম হইতেছে। এইভাবে করে আপনারা যে কোনো লেখা জুম করতে পারেন। এটার নাম হচ্ছে ম্যাগনিফায়ার জুম ইন জুম আউট। এবার এটাকে যদি মাইনাস ক্লিক করেন, এটা কিন্তু জুম আউট হবে। দেখুন জুম আউট হইতেছে। এখানে যদি আপনারা ক্রস করে দেন তাহলে এটা অটোমেটিকভাবে চলে যাবে। বন্ধুরা, এই হলো আমার 10টি টিপস। এই টিপসগুলো দ্বারা যদি আপনাদের একটু হলেও উপকার হয়, বন্ধুরা নেক্সট আমার এরকম অনেক টিপস জানা আছে, যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে বেসিক নলেজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আরও টিপস চান কিনা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো টিপস উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।